Hello, my dear student. How are you? I hope you are fine. Because of COVID-19, we are introduced with a new topics, that is online class. Now we continuing our regular classes by online. I am Akhlasuddin, B Honors MA in English, assistant teacher of Kapaleshwar High School. Today I am discussing about a new topics, that is transformation of degree, positive to superlative and superlative to positive. This is second class of mine about degree. So my dear student, follow me, because you have these topics in transformation of sentence. There are 10 marks in SSC level about these topics, and there are 5 marks in JSC, and this syllabus is included from 6 to 10. So my dear student, if you want to solve your problem and get more marks from transformation, follow me. You will get a clear concept or clear idea about the topics. My dear student, you know that তোমরা জানো যে পজিটিভ ডিগ্রি যুক্ত বাক্যগুলো নো আদার দিয়ে শুরু হয়। নো আদার দিয়ে শুরু হওয়া কোনো বাক্যটা কেমন হতে পারে? একটু বলির দিকে তাকাও, তাহলে দেখা যাচ্ছে নো আদার গার্ল in the class is as beautiful as Rita, এই বাক্যটি। ক্লাসটি প্রথম সেন্টেন্সটি আমি তোমাদের জন্য পড়ে রেখেছি। কি করা হলো? প্রথম সেন্টেন্সের শেষে আমরা দ্বিতীয় অ্যাজ এর পর, অথবা এখানে যদি সো থাকতো তাহলে অ্যাজ এর পর যে সাবজেক্টটি এখানে নাউন আকারে আছে, অবজেক্টের কাজ করতেছে, সেটাকে আমরা সুপারলেটিভ ডিগ্রিতে সাবজেক্ট হিসেবে নিয়ে এসেছি। অতঃপর আমরা নো আদার যুক্ত বাক্য থেকে ভার্বটি নিয়ে আসা হয়েছে সুপারলেটিভ যুক্ত বাক্যে। সুপারলেটিভ ডিগ্রি যুক্ত বাক্যে পজিটিভ ডিগ্রি থেকে অ্যাডজেক্টিভ বিউটিফুল এর সুপারলেটিভ ফর্ম মোস্ট বিউটিফুল বসানো হয়েছে। আমরা জানি সুপারলেটিভ ডিগ্রি যুক্ত বাক্যে শুরুতে সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে ডি আর্টিকেল সেটা বসিয়ে হয়েছে। তারপর নো আদারের পর থেকে শুরু করে ইজের পূর্ব পর্যন্ত বসিয়ে দেওয়া হয়েছে গার্ল ইন দ্য ক্লাস। তাহলে এটা ছিল আমাদের ট্রান্সফরমেশন অফ ডিগ্রি পজিটিভ টু সুপারলেটিভ এর প্রথম নিয়ম। আমরা দ্বিতীয় নিয়মে যদি যাই, দেখতে পাবো যে ভেরি ফিউ যুক্ত বাক্য যদি থাকে পজিটিভ ডিগ্রি থেকে, তাহলে আমরা সুপারলেটিভ ডিগ্রি কিভাবে করব। এখানেও সেম একই রকম ভাবে যদি সেন্টেন্সে দুইটি এস থাকে অথবা সো ডট ডট এস থাকে, তাহলে শেষের যে দ্বিতীয় এস এরপর যে সাবজেক্ট হিসাবে নাউন বা প্রনাউন যাই থাকুক সেটাকে আমরা শুরুতে নিয়ে আসবো। কি শুরুতে নিয়ে আসলাম? আমরা খেয়াল করব পজিটিভ ডিগ্রিযুক্ত বাক্যটি ভার্ব কোনটি, এখানে হচ্ছে আর আছে, কিন্তু এর সাথে তো আর বসে না, তাহলে আমাদেরকে চেঞ্জ করে ইজ বসাতে হবে। ইজ ভেরি ফিউ যুক্ত বাক্য পেলে সেটাকে সুপারলেটিভ করার সময় ভেরি ফিউ এর পরিবর্তে ওয়ান অফ দি বসাতে হবে। ওয়ান অফ দি বসিয়ে দিলাম আমরা ওয়ান অফ দি, হি ইজ ওয়ান অফ দি। তারপর ভেরি ফিউ এর পর থেকে শুরু করে ভার্বের পূর্ব পর্যন্ত আমাদের বসিয়ে দিতে হবে। এর আগে আমাদের একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম বসাতে হবে। অনেস্ট এর সুপারলেটিভ ফর্ম হচ্ছে মোস্ট অনেস্ট। He is the most honest. তারপর boys in the village, in this village। তাহলে হয়ে গেল আমাদের সুপারলেটিভ ডিগ্রিযুক্ত বাক্য। He is one of the most honest boys in this village. My dear student, তোমরা এই দুটো নিয়ম অনুসরণ করে তোমাদেরকে আমি 5টি এক্সারসাইজ দিচ্ছি।
এক্সারসাইজ গুলো সলভ করার চেষ্টা করবে এখনই, এবং সলভ না করতে পারলে উত্তরগুলো আমার সাথে মিলিয়ে নেবে। Dear student, look at the board. There are 5 exercises to solve, and if you are able to solve, you have understand the topics. That means তুমি যদি এই 5টা এক্সারসাইজ করতে পারো উপরে দুটো নিয়ম অনুসারে, যে দুটো নিয়ম তোমাকে বোঝানো হয়েছে, তাহলে তুমি বুঝতে পারবে যে তুমি ওই দুটো নিয়মের মধ্যে তোমার আর কোনো বুঝতে সমস্যা নেই। At first follow me, আমাকে অনুসরণ করো। প্রথম সেন্টেন্সটা আনসারটি আমার সাথে মিলিয়ে নিতে পারো। যেমন এখানে দ্বিতীয় আজের পরে শেক্সপিয়ার আছে, তাহলে উত্তরটি কি হবে? শেক্সপিয়ার ইজ দি গ্রেটেস্ট ড্রামাটিস্ট। তোমাদের আনসারটি যদি আমার সাথে মিলে থাকে তাহলে তোমাদের আনসারটি পারফেক্ট হয়ে গেছে। 2 নম্বর আনসারটি, দ্য লেডি ওয়াজ দি cleverest woman. Number 3, very few যুক্ত বাক্য। Sheila is one of the fairest girl. আমার মনে হয় তোমাদের উত্তরগুলো আমার সাথে মিলে যাচ্ছে। বাকি দুটি প্রশ্নের উত্তর তোমরা নিজেরা আমাকে লিখে দেখাবে। তার মানে হচ্ছে এক্সারসাইজ প্রশ্নগুলো উঠিয়ে তোমার খাতায় আনসার করে তুমি কমেন্ট বক্সে আমাকে পাঠাতে পারো, আমি দেখে দেব। 2টি বাক্য তোমাদের জন্য রেখে দেওয়া হলো, এই নিয়মটা অনুসরণ করে তুমি আনসার করবে। সো মাই ডিয়ার স্টুডেন্ট, ফলো মি। এখন আমি তোমাদের সাথে নতুন করে আলোচনা করব সুপারলেটিভ ডিগ্রি থেকে কিভাবে পজিটিভ ডিগ্রিতে পরিবর্তন করা যায়। তোমরা বাকি ক্লাসটুকুও আমার সাথে থাকো। My dear student, now look at the word. That is superlative to positive degree. If you want to transform superlative to positive degree, you should follow the rules. First rules is, প্রথম নিয়মটি হলো the plus adjective এর শেষে est অথবা the most plus adjective যুক্ত বাক্য থাকলে আমরা সেই বাক্যটিকে কিভাবে সুপারলেটিভ থেকে পজিটিভে পরিবর্তন করব সেটা আমরা দেখব। সো আমরা যদি পজিটিভে পরিবর্তন করতে চাই আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, নো আদার দ্বারা বাক্য শুরু হলে এর পরবর্তী নাউন এবং ভার্ব সিঙ্গুলার হবে। তাহলে এই যে সেন্টেন্সটি, দা পদ্মা ইজ দি লার্জেস্ট রিভার ইন বাংলাদেশ, এই বাক্যটি শুরু হচ্ছে নো আদার দিয়ে। নো আদার আমাদের কি করতে হবে? তারপর সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশটুকু নিয়ে আসতে হবে, রিভার ইন বাংলাদেশ। নো আদার রিভার ইন বাংলাদেশ। তারপর আমাদের ভার্ব বসাতে হবে, এখানে ভার্ব আছে ইজ বসিয়ে দিলাম, ইজ। তারপর পূর্বের নাই অ্যাজ ডট অ্যাজ বসাতে হবে, নো আদার রিভার ইন বাংলাদেশ ইজ অ্যাজ। এখানে সুপারলেটিভ ডিগ্রি বাক্যটি সুপারলেটিভ অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম আছে, সেই সুপারলেটিভ ফর্মকে আমরা পজিটিভ করব, লার্জ অ্যাজ দি পদ্মা। তাহলে আমাদের হয়ে গেল প্রথমে দি প্লাস অ্যাডজেক্টিভের শেষে est যুক্ত বাক্য আমরা খুঁজে পেলাম, সেই বাক্যটাকে নো আদার দিয়ে আমরা পজিটিভ পড়লাম। নো আদারের পর অ্যাডজেক্টিভের শেষের অংশটুকু নিয়ে আসলাম, তারপর ভার্ব বসানো হলো, অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম এবং উভয় পাশে এস বসানো হলো, সাবজেক্টিভ বসে গেল। এবার আমাদের ইম্পর্টেন্ট স্টার মার্ক করার নিয়মটি হলো সুপারলেটিভ ডিগ্রি এর পরে অফল বা অফেনি থাকলে উঠে যায়। এখানে আমরা দেখছি অফল আছে, তাহলে এই সেন্টেন্সটি যদি আনসার করতে চাই, নো আদার ফ্লাওয়ার। এখানে প্রশ্ন হতে পারে আমি এস কি করলাম? আমাদের নিয়ম ছিল নো আদারের দিয়ে বাক্য শুরু হলে পরবর্তী নাউন দ্যাট মিন্স ফ্লাওয়ার এবং ভার্ব সিঙ্গুলার হবে। আমাদের ভার্বটা এখানে ইজটা সিঙ্গুলারই আছে, লিখে দেওয়া হলো নো আদার ফ্লাওয়ার ইজ। অ্যাডজেক্টিভ হচ্ছে ফাইনেস্ট, আমাদের কি করতে হবে? পজিটিভ ফর্ম বসাতে হবে, অ্যাজ ফাইন অ্যাজ। সাবজেক্ট হলো দ্য রোজ,
তাহলে আমরা দেখলাম সুপারলেটিভ ডিগ্রিতে অফ অল যুক্ত অথবা অফ এনি যুক্ত থাকলে আমরা যখন সেই সেন্টেন্সটিকে পরিবর্তন করে সুপারলেটিভ সেন্টেন্সটিকে পরিবর্তন করে পজিটিভে নিয়ে যাব তখন আমাদের যা করতে হবে সেটি বুঝতে পারলাম। My dear student, follow me to get another rules. My dear student, আমরা এখন সুপারলেটিভ টু পজিটিভের 2 নম্বর নিয়মটি আলোচনা করব। 2 নম্বর নিয়মটিতে আমরা খুঁজে পাই অনবধি যুক্ত বাক্য। অনবধি যুক্ত বাক্য হলে সেই সেন্টেন্সটিকে যদি সুপারলেটিভ ডিগ্রি যুক্ত হয় পজিটিভ করার সময় আমাদের যা করতে হবে তা হলো অন অবধির পরিবর্তে ভেরি ফিউ বসাতে হবে। তারপর আমরা খুঁজতে যাব সুপারলেটিভ ডিগ্রির পরের অংশটুকু খুঁজে বের করব। যেমন এখানে আছে মিন ইন দিস লোকালিটি, আমরা বসিয়ে দিলাম মিন ইন দিস লোকালিটি। তারপর সুপারলেটিভ ডিগ্রিযুক্ত বাক্যতে যে ভার্বটি আছে এই ভার্বটি আমরা বসাবো, কিন্তু আমাদের শর্ত হলো ভেরি ফিউ দ্বারা বাক্য শুরু হলে পরবর্তী নাউন এবং ভার্ব করার হবে। আমরা এখানে ভেরি ফিউ দিয়ে বাক্য শুরু করেছি এবং ভেরি ফিউ পরে যে নাউনটি আছে সেটা হচ্ছে প্লুরাল। এখানে ভার্ব সিঙ্গুলার ভার্বটিকে প্লুরাল করে লিখতে হবে আর লেখা হলো। তারপর অ্যাডজেক্টিভ সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম তার দুই পাশে as ডট s, দ্যাট মিন্স একটি as, তারপর সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম আরেকটি as বসাতে হবে, পরে সুপারলেটিভ ডিগ্রি যে সাবজেক্ট ছিল সেটি বসে যাবে। সো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা এই 2 নম্বর নিয়মটি মনে রাখার চেষ্টা করবে যে অনবধিযুক্ত নিয়ম থাকলে আমরা কিভাবে সেটিকে পরিবর্তন করে পজিটিভে নিয়ে আসবো। My dear student, look at the board. Please copy these 3 exercises. These 3 are superlative to positive degree, and you must try to answer these 3 sentences. I have discussed rules superlative to positive degree. You can follow this rule, and you must be submitted in comment box. So, my dear student, copy first sentence. English is the richest of all languages in the world. William Shakespeare is the greatest of all dramatists. Sundargarh is one of the most expensive restaurants. My dear student, I hope you will able to answer these 3 sentences and take care of your be serious in your study and take a good preparation to become successful in next exam. Okay, goodbye, take care of you.